আজ আমি শেষবারের মতো পালং শাককে বিদায় জানালাম। আমাদের সকলের প্রিয় পালং শাক, আর শীতকালের রাজা বলা হয় যাকে পালং শাক। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি বানালাম পালং শাকের রেসিপি। কচু, মটরশুঁটি, গাজর, আলু এইসব দিয়ে আমি একটা রেসিপি বানালাম। তো চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো প্রথমেই দেখো পালং শাকগুলোকে আমি কেটে নেব ছোট ছোট করে, তারপর আমি ধুয়ে নেব জলে। তো তারপর ধুয়ে নিয়ে দেখো এরকম পুরো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কেটে নেবে। এর সাথে আর কি কি দেবে তো আমি সেটাই তোমাদেরকে বলবো। দেখো আমি দিয়েছি আলু, গাজর, কচু, বেগুন আর মটরশুঁটি। তো তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়েও খুবই উপকার শরীরের পক্ষেও, আর দুর্দান্ত খেতে লাগে। কিন্তু কি আর করা যাবে, গরমকালে তো খাওয়া যায় না, তাই এটা শীতকালেই ভালো পালং শাক। তো যেহেতু এটা শীতকাল শেষ হয়ে গেছে, তো তাই আমি এটা শেষবারের মতো রান্না করে নিলাম। আবার পরের বছর অবশ্যই হবে। তো দেখো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো চলো এরপর এতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না। মশলা বলতে কোনো বাটা মশলা তো লাগেই না। তো খুবই কিন্তু সহজ পদ্ধতিতে রান্না করা যায়। তো তোমরা কিন্তু অবশ্যই করো। কিন্তু সব থেকে এটা কিন্তু শীতকালেই বেস্ট রান্নাটা। কিন্তু তবুও কি করা যায়, বাজার থেকে যেহেতু নিয়ে চলে এসেছি তাই তো রান্না করতেই হবে। তো তাই আমি করে নিলাম। দেখো এরপর নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ। তো দেখো এরপর আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। যেমন সব কিছু আলু, বেগুন, তারপরে মটরশুঁটি আর আলু, বেগুন, মটরশুঁটি, কচু এইসব যেমন সেদ্ধ হয়ে যায়। তো চলো এরপরে আমি কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেব। তো চলো কিছুক্ষণ আমি এতে ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপর দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এটাকে দেখো পুরো প্রায় সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই। তারপর আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। তো দেখো আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। কি কচি কচি আছে এখনও পালং শাকগুলো, দুর্দান্ত খেতে, সত্যি দেখলেই খেতে মন যাবে কাঁচাতেই। কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না। তো চলো আমি রান্না করে নিই, তারপর না হয় খাওয়া যাবে। দেখো এবার আমি পালং শাকগুলোকে মিশিয়ে নেব সব মিলিয়ে। তো অল্প একটু জল দিতে হবে কিছুক্ষণ পরে, এটা কষাতে হবে প্রথমে। এতে কিন্তু মশলা লাগে না খুব একটা, মানে মশলা তো লাগেই না, আদা রসুন বাটা এইসব তো কিছু লাগে না। তো